ইন্ডিয়ান সদস্য তারা আজকে এই হাটে গেছে 2-3 দিন যাবত আমরা যে সকল আসামিকে গ্রেপ্তার করেছি এবং আমাদেরও একটি টিম কলকাতা যাবে তাদের সাথে। তো বিষয়টা হচ্ছে আসলে আপনার তো আমি আদি অন্ত আমি তো বলেছি যে আসলে ঘটনাটা হলো একটা প্রি প্ল্যান এবং সেই প্রি প্ল্যানটা ঢাকা শহরে হয়েছে, গুলশান এলাকায় হয়েছে এবং এই প্রি প্ল্যানের একটা গ্রুপ ছিল। আমরা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে প্রযুক্তিগত বিষয়গুলি অ্যানালাইসিস করে এখনো পর্যন্ত আমরা দুটি তথ্য আছে। একটি হচ্ছে একটা গ্রুপ হচ্ছে মদতদাতা আর আরেকটি গ্রুপ হচ্ছে এক্সিকিউশন গ্রুপের মদতদাতা। সেটা আমি বলেছি সে মানে মদতদাতা তো ধরেন 30 তারিখ ইন্ডিয়া গেলে 3 সদস্য একজন মেয়ে আমাদের কাছে আছে, আর যে মূল যে এক্সিকিউশন করেছে একজন অসুস্থ শাহিন তো 30 তারিখ তো তারা গেলেন 3 সদস্যের টিম, এর মধ্যে একজন মেয়ে ছিল আর একজন এক্সিকিউশন গ্রুপের মূল নেতা, তারা 17 গেলেন। সে গিয়ে 10 তারিখ থেকে সেখানে কে কি কাজ করবে, কে গাড়ি ভাড়া করবে, কে গাড়ি থাকবে, কোন গাড়ি কোন লোক থাকবে, সবকিছু এক্সিকিউশন গ্রুপের যে মূল নেতা পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা যিনি গোয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন, মানে আমাউল্লাহ নাম ধারণ করে, তার নাম হচ্ছে শিমুল ভুঁইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে 10 তারিখ কিন্তু মানে মদতদাতা মাস্টার মাইন্ড শাহিন বাংলাদেশে এসে 20 তারিখ ফ্লাইটে করে দিল্লি থেকে উনি কাঠমান্ডু থেকে 21 তারিখ উনি দুবাই হয়ে যে দেশের পাসপোর্ট সে দেশে চলে গেছে। আর যে গ্রুপটাকে রেখে আসলেন মানে এক্সিবিশন লিডার পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা দলাকার পার্টি করা, সে তো সেখানে ছিলেন, সেখানে বাকি সমস্ত কাজগুলো উনি করেছেন কিন্তু আমরা করেছি এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্য তথ্য দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের এখন একটু তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে কারণ আমরা এখন যাচ্ছি না, ওদের কাজ এখানে শেষ হলেই আমাদের আমি সহ আমার সাথে আমার তিনি দু একজন অফিসার তিনি আমরা আবার এখনো পর্যন্ত হত্যার মূল কারণটা কি খুঁজে পেয়েছেন আপনারা? আসলে কেন করা হয়েছিল, আসলে কলকাতায় গেল এটা আসলে আপনি ঠিকই বলেছেন, যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলে এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে, সেখানে তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সা আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে এবং সেখানে তারা যখন সেখানে যায় সেখানে যে এক্সিবিশন গ্রুপ লাইট করে দেয় প্রত্যেকটা একটি দলের না, সেটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট আপনি বলেন জাহিদ, বলেন সিয়াম, বলেন আপনাদের মূল যে এক্সিকিউটর মুস্তাফিজ, মূল এক্সিকিউটর আমাদের কাছে যিনি আছেন সব স্বীকার করছেন, মানে তাদের লিডার এক্সিকিউশনের লিডার আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া, যার নামে অলরেডি আমার কাছ থেকে টেলিফোন আসছে যে 17 তারিখ পর্যন্ত যে আমাদের কাছে আমরা যে রেকর্ডে সেখানেই 17 সেখান থেকে 5টা সে অলরেডি গলা কেটেছেন বা মারা করেছে। এর আগে যে তথ্য সংগ্রহ সেটা আমরা বুঝে পেয়েছি। বিষয়টা হচ্ছে যে অবশ্যই সত্যতা রয়েছে, তাদের যে প্ল্যান ছিল তারা কিন্তু শুধুমাত্র 30 তারিখ গেল 10 তারিখের কোনো প্ল্যান না, তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও 2বার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশি, দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে, সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার সাবও দিয়েছেন দেশে ওই দেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছে, কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেখানে এই প্ল্যানটা
বাস্তবায়ন হয় নাই। দ্বিতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন, কিন্তু 10 তারিখ চলে আসছে, সেখানে 12 তারিখ থেকে আমাদের এমপি মহোদয় গেলেন, সেখানে বলেন বাসায় ছিলেন, সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাকে তার বাসায় গেলেন। সেখানে কিন্তু যে ঘটনাটা, সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবেন। প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়ার যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে গন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে, হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, দেখে তাকে বিভিন্ন জায়গা করে তাকে টাকা নিয়ে ওই টাকার যে ইনকামের পার্ট, এটা কামলাদের দিকে, অর্থাৎ যে কামলারা এগ্রিগেশনের দায়িত্ব নিয়েছে। কিন্তু তারা যেটা বললেন, যেটা হলো মানে দুর্ভাগ্য, যে তারা যখন তাকে একটা পর্যায়ে যাওয়ার পরে 10 এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম, একটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক তার মুখে নাকে দিয়ে দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জ্ঞান ফিরে নেয়। তখন তারা আর তাদের যে 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পায়। তখন তারা যেটা করলেন, ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন, আপনার ছবি তো দেখেছেন, এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায়। একজন আমাদের হাতে তাকে দিয়ে দিলেন 4টা মোবাইল। সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে এন্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা ওই বঙ্গে, 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়। অর্থাৎ বোঝানোর জন্য ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ, অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে আর অন্যদিকে যেন দাবিত না হয়। প্লেস অফ অকারেন্স, ঘটনাস্থলটা কোনো সময় বললাম না, মেসেজ দিলেন কলকাতা দিল্লি, কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো মুজাফফরাবাদ, আবার আরেকজন চলে আসলো হলো বেনাপুলের আসে, বেনাপুলতে আবার বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে। অর্থাৎ বাংলাদেশে এসে তার যে আমরা যতটুকু শুনেছি যে এনটি গ্রুপ, অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে, ওই এনটি গ্রুপের কাছে কথাগুলি বলে যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা খোঁজ দিব তার এনটি গ্রুপ জড়িত কিনা। তখন দেখো মোবাইলের সাথে একটা ইন্ডিয়ার বা বেনাপুলের কাছ থেকে একটা রিং আছে। তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে, এবং তারা একদিকে লাশ গুম করা, লাশের অস্তিত্ব না হওয়া, এবং বাংলাদেশি যে অপরাধী যারা এই কাজটি করেছেন, মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক নির্দিষ্ট করে আবিষ্কার করা লোক, এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে জাহিদ, সেটাও আমাদের মূল এক্সিকিউশনের রিক্রুট করালো, তারপরে সদস্য পূর্বলা কমিউনিস্টের সদস্য। এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি, যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক হয়েছে, তারা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, আমরাও সেখানে যাবো, ঘটনাস্থল পরিদর্শন করবো, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশন, বিভিন্ন ধরনের এইগুলি বাসা বাড়ি সব আমরা মিলাবো। তারপরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে এগিয়ে চলেছি, আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে বাংলাদেশে এটা করা যায়, যে মূল মদতদাতা, যে মাস্টার মাইন্ড, সে কিন্তু বারবার বলছে না বাংলাদেশে করা যায় না, যার প্রধান পরবর্তীতে 2বার সেটা ওখানে গিয়েছে, 3য়বার করা সাকসেস হয়েছে। আমি মনে করি একটা বিষয়ে যদি একটু বলতেন যে তাহলে কি আমরা বলতে পারি যে ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড, যেহেতু আপনি বলছেন যে তার কাছে টাকা আদায়ের চেষ্টা করছিল তারা, তাহলে কি মোটিভটা কি ওইদিকে যাচ্ছে? আমি তো আপনাকে বলেছি যে তাকে নিয়ে যাওয়া, তাদের উদ্দেশ্য অনেকগুলির মধ্যে আমি একটা উদ্দেশ্য বললাম যে হত্যাকাণ্ডটা কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, স্পেসিফিক
রিজনটা তো আমরা এখনো বলতে পারছি না। তার মধ্যে সাপোর্টিং অনেকগুলো বিষয়, যে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল এটা হলো মানে একশো নিয়ে তুলে এই ছবিগুলি দিয়ে তাকে 3 দিন আটকে রেখে অপহরণের মতো কিছু টাকা আদায় করা যায়, এটা একটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত উদ্দেশ্য হলো তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এর আগেও 2 বার তাকে তারা প্ল্যান করেছেন। আসলে দেখেন আমাদের মানে এটা কেন হয়েছে এটা একটু তদন্ত সাপেক্ষে বলা যাবে, কারণ আপনি জানেন, আপনি এটাও জানেন যে সেখানে টাকা পয়সা ছাড়াও এই এলাকার একটা আধিপত্যের একটা দৃষ্টান্ত, আধিপত্য এলাকা, একশো এলাকা পরিবারের পূর্ণ মানুষ। দ্বিতীয়ত হলো এখানে আপনি জানেন এক সময় পূর্ববাংলা কমিউনিস্টদের গলা কাটা পাঠিয়ে অত্যন্ত দিয়েছিল, উৎপাত ছিল, এরা অনেকখানি কিন্তু নির্মূল করা হয়েছে। অনেকেই ওইখানে অনেক চেয়ারম্যান, তাদের বাবার চেয়ারম্যান, ছেলে চেয়ারম্যান অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং যশোর খুলনাতে অনেকেই মার্ডার হয়েছে। এখন এগুলির পিছনে এবং তারা তাদের জিদ আছে কিনা, তাকে তারা এই মনে করি কিনা, এবং এখানে আধিপত্য বিস্তার, এবং আপনি যেটা বলছেন সেখানে এই এলাকার নিয়ন্ত্রণ, যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, ক্রস বর্ডার এরিয়া, এই কারণে এই এলাকার মানুষের এসে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে মানে এই এলাকাটাকে সঠিক পথে রাখতে গিয়ে অনেকের বিরাট বার্ডেন হয়েছে কিনা, সবকিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি কারণটা কি হতে পারে। আমি একটু জানি সেটা হচ্ছে যে দুজন ব্যবসায়ী দুজন এমপি নাম আসছে যে তারা কিছু আছে কিনা। আমি হানি টেপের কথা বলছি না, সাথে তোলা হয়েছে ওই লুট ছবিগুলো কার তোলা হয়েছে? কেন সে তারা তাকে যখন সে শাহিন যখন এখান থেকে বলতেছিল যে আমরা তোমরা তাকে এখানে মানে যখন সে চলে ভিতরে ঢুকে গেলে, তখন তার মোবাইলটা নিয়ে কিন্তু ফয়সাল সে কিন্তু পাঠিয়ে গেছে অনেক, তার মোবাইল নিয়ে সেখানে কিছু লিঙ্কিং দিয়ে আসে, অর্থাৎ ধরে যাচ্ছে এখানে মানে তার লোকেশনটা এখানে কখনই ছিল দূরে ছিল। এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না, লোকের অনেক দূরে, মানুষ খুঁজলে তো লোকেশন অনুযায়ী খুঁজবে, তখন এখানে তারা উচ্চা ছিল যে 2 দিন রাখবে, দেখি সেখানে তাকে হয়তো তার কাছ থেকে মানে তাকে আটকে রেখে অথবা কিছু ছবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায়। এটা কেবল তাদের মূল গেম না, তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেমটাকে দুনিয়া থেকে সরে যাওয়া তাদের উদ্দেশ্য। ভাই ওনার মৃত্যুর পিছনে দুজন ব্যবসায়ী এবং দুজন সাথে এমপির সংশ্লিষ্টতা আছে এমন কোনো তথ্য পেয়েছেন কিনা, আর চোরাচালান সম্পৃক্ত আছে কিনা এই হত্যাকাণ্ডটার পেছনে, স্বর্ণ চোরাচালান পিছনে আছে কিনা, এবং দুজন ব্যবসায়ী দুজন সাবেক এমপির যে সংশ্লিষ্টতা সেই বিষয়ে তথ্য আছে কিনা। আমরা যেটা পেশ বললাম তো আপনাকে অ্যাকচুয়ালি কি বিষয়, আপনারা আমার যতই স্পেসিফিক কোয়েশ্চেন করেন সেটা নিতে পারবো না। এটা আপনারা সবকিছুই আপনার যতগুলি কারণ বলছেন সবকিছুই আমরা বিচার বিশ্লেষণ করবো, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনাটা সেটা তো আমরা এখনো বলতে পারছি না। আপনাদের সবগুলি বিষয় কিন্তু আমাদের তদন্তের বিবেচনায় আছে। শিলাস্তি রহমান কোর্টে বলেছে যে তিনি আসলে বিষয়ে কিছু জানতেন না, তিনি শুধু সেই বাসাতেই ছিলেন। শিলাস্তি রহমানের তার ভূমিকাটা কি ছিল আসলে? আসামিরা অনেক আমরা তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি, তদন্ত করি, আমরা যেটা বলার কথাটা বলেছি, যেটা না বলা যাবে না সেটা এখন বলছি না। তদন্তের সাথে আমরা আপনাদেরকে আমরা মানে সেখানে যাই গেলে আরো তথ্য পাওয়ার সম্ভাবনা সবকিছু মিলে আমরা কাজ করা শুরু করি। জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে একটা ঘটনা যখন ঘটে, একটা মার্ডার যখন মার্ডার হইতে এবং যে শিকার হয় তার একটু কিছু প্রমাণ পায়, আপনারা বাংলাদেশ সাইডে তদন্ত দল এবং কলকাতা সাইডে তদন্ত দল কোনো কিছুই পান নাই, আপনারা কি করে প্রমাণ করবেন যে এই লোকটা মারা গেছে, হত্যা শিকার আর অপহরণের মামলাটা কেন? হয়েছে? আপনারা তো ডিক্লেয়ার দিয়েছেন যে হত্যা শিকার হয়েছে, এটার প্রমাণ কি আছে আপনাদের কাছে? এটা প্রমাণ তো আমাদের কাছে আছে, আমি তো আপনার সেই তথ্য দেবো না। আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো। আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না, প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে। আর যেহেতু আমাদের দেশে এই মামলাটা রুজু, আমাদের দেশে এই ঘটনাটা ঘটে, আমরা শুধুমাত্র 364 একটি মামলা রুজু হয়েছে, সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি। আর কলকাতাতেও এ ধরনের ঘটনা ঘটেছে, তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে, তারা সেখানে তারা মানে আলামত পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রুজু করেছে। এখন আমরা তদন্ত শেষ করে যেহেতু আসামিরা বলছে যে হুন্ডির টাকা নিয়ে
সমস্যা ছিল এবং সেই বিষয়ে একটু আগে আপনি উল্লেখ করছেন আসামিরা বলছিলেন ব্যবসা। কোন আসামের না আপনি বলছিলেন যে ভোটের টাকার এই নিয়ে আদান প্রদানে তাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন। না না এটা ভুলটা আসামের টাকা নিয়ে আসার ব্যাপার। সেই ব্যাপারে কি কোনো না, না, রকম আসামিদের সাথে তো আগে পরিচয় ছিল, এমপির কি কোনো যোগসাজশ ছিল কিনা, সে তো নিজে থেকে গিয়েছে ওইখানে। হ্যাঁ, এটা তো আমি আরো কয়েকবার বলেছি এমপি সাহেবের সাথে মাস্টার মাইন্ড মদতদাতা একটা সম্পর্ক ছিল, পাশাপাশি এলাকা বাড়ি, তো আমি বলেছি সম্পর্ক ছিল। এবং যে আর অন্যান্য যে যারা ছিল যে যে কাজটা তারা করেছে এক্সিকিউশনের পার্ট, তারাও তো পরিচিত, তারাও তো এই এলাকার বাড়ি। ধন্যবাদ। ভারতীয় ভারতের মাটিতে মানে ভিন দেশে এই যে ঠান্ডা মাথায় যে হত্যাকাণ্ডের শিকারটা হলো, এই ক্ষেত্রে কি শুধু বাংলাদেশিরাই মানে পরিকল্পনা করে ওই দেশে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড করতে হলো, নাকি ওই দেশের কোনো গ্যাংও এর সাথে জড়িত আছে বলে মনে করেন? এই উত্তর অনেকবারই বলা হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, আমিও একাধিকবার বলেছি, এটা উত্তরটা পেয়েছেন। আমার মনে হয় উত্তর এখন ভারতীয় যে দুই গোয়েন্দা বাংলাদেশে এসেছেন তারা আমাদেরকে কি তথ্য দিলেন, কি পেলেন সেখান থেকে? আর বিভিন্ন গণমাধ্যম বলে হচ্ছে তার মাংস কিনা করে কমোডি ফ্ল্যাশ করে মাংস পাওয়া যায় সম্ভাবনা, আর পাওয়ার সম্ভাবনা আছে। আসলে আসলে লাগেজ এবং অন্যান্য জিনিসপত্র খোঁজার বিষয় এটার সাথে আপনার বলবেন কিনা অথবা ডিএনএ একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটার পরে তদন্তকারী কর্মকর্তা যা যা করা দরকার সবই করবে, তাই না? আর আরেকটা বিষয় আপনি কি বলছেন, আর মানে আর এটা 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 অনেক মিডিয়া গণমাধ্যমে অনেক ধরনের গল্প আসতেছে, অনেক ধরনের তথ্য আসতেছে, আমরা আপনাদের সাথে তথ্যটা বিবেচনা করি। ভাই একটা কোশ্চেন ছিল, আমরা চাই আপনাদের তো মানে নিউজ থেকে বা বাংলাদেশি এবং ইন্ডিয়ান যারা নিউজ করছে তাদের যে বিভিন্ন তথ্য তারা সরবরাহ করছে আমাদেরকে, এটা আমাদের তদন্তের অনেক সহায়তা করে। ছোট একটা কোশ্চেন ছিল ভাই।